হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তা এই গরমে আপনাদের জন্য আমি কী নিয়ে আসলাম সেটাই আপনারা আমার সাথে থাকেন, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন। তো আজকে আমি যেটা নিয়ে আসলাম সেটা খাওয়ার পরে আপনারা বুঝতে পারবেন বড় বড় চাইনিজ রেস্টুরেন্টে যে আমরা যাওয়ার পরে যে আমাদের যে খাবার ওয়েলকাম ড্রিঙ্কস হিসাবে প্রথম আমরা যখন বসি চাইনিজ রেস্টুরেন্টে, অবশ্যই একটা ওয়েলকাম ড্রিঙ্কস দেয় বড় বড় রেস্টুরেন্টে। তো সেখানে যে ওয়েলকাম ড্রিঙ্কসটা কীভাবে তৈরি করে, হ্যাঁ, আর ওই ড্রিঙ্কসটা খাওয়ার পরে যে আমাদের হজম শক্তি এত সুন্দর থাকে, মানে মনে চায় কি আমরা ওই চাইনিজের যত খাবার আছে সব খাইয়া ফেলাই। তো এই গরমের ভিতরে অনেকের দেখা গেছে খাওয়া দাওয়ার অনেক সমস্যা হয়, পেট ফেঁপা থাকে, তারপর অনেকে দেখা গেছে খাইতে পারে না, মুখে রুচি থাকে না। তো খাবারের আগে সবাই যদি এরকম একটা ড্রিঙ্কস করে বানিয়ে খান, অবশ্যই আপনাদের যেমন একটু ঠান্ডা পানি দিয়ে আর বরফ সাথে দিয়ে যদি আপনারা খাইতে পারেন, অবশ্যই আপনাদের কলজাটা যেমন ঠান্ডা হয়ে যাবে, মনটা এমন ঠান্ডা হয়ে যাবে, খাবারও রুচি ফ্লেভার বাড়িয়ে যাবে। তো এটা কিভাবে বানায় সেটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম। প্রথমে আমি পুদিনা পাতা ভালো করে ধুয়ে কিছু পুদিনা পাতা দিলাম, তারপরে আমি এখানে দিলাম লেবুর রস, আমি দিলাম ঠান্ডা ফ্রিজের থেকে পানি, তারপরে দিলাম আমি এখানে সামান্য পরিমাণ বিট লবণ আর সামান্য পরিমাণ একটু ভাজা জিরা গুঁড়া। এটা দিয়েই আমাদের এই ওয়েলকাম ড্রিঙ্কসটা হয়ে যাবে। তা ওয়েলকাম যে ড্রিঙ্কসটা আমি বানানোর পরে আপনাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব। তা আমি একটা ছোট্ট ছাঁকনি দিয়ে আমি একটা গ্লাসের মধ্যে মগের মধ্যে আমি ডাইলা নিতেছি। ছাকার পরে দেখেন এটা কিভাবে আমি পরিবেশন করব সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব। তো এরকম ওয়েলকাম ড্রিঙ্কসটা আপনারা ঘরে যদি বানিয়ে খান, অবশ্যই আপনারা বুঝতে পারবেন বড় বড় চাইনিজ রেস্টুরেন্টে যে সবুজ যে ওয়েলকাম ড্রিঙ্কসটা দেয় সেই ড্রিঙ্কসটা কোথা থেকে আসে। এই যে দেখেন ফাইনালি আমার ড্রিঙ্কসটা আমি তৈরি করে আপনাদের সাথে আমি শেয়ার করলাম। তো আপনারা সবাই আমার সাথে থাকেন, ভালো থাকেন। আমার নেক্সট ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করেন। থাকেন, আল্লাহ হাফিজ, বাই বাই।